ওই মহিলা এত বুদ্ধিমন্ত, তারপর পিছনে যে কলারটা ধরে নিয়ে যায় কলেজ প্রাঙ্গণে ঘাসের উপর ফেলে তার টুটি চিপে ধরে তার গোপরে উঠে রাখলো। দৌড়ে এসে তাকে টাস টাস করে 2 গালে চড় মারি দিল। আমি আলহাজ মোহাম্মদ আব্দুস সামাদ, রিটায়ার্ড পুলিশ ইন্সপেক্টর, বাড়ি দাউকান্দি, থানা দুর্গাপুর জেলা, রাজশাহী। গত বৃহস্পতিবারে আমরা একটা ইনভাইটেশন কার্ড নিয়ে দাউকান্দি সরকারি কলেজের মধ্যে প্রবেশ করি। তখন বাজে 10:30টার দিকে হবে। আমার সঙ্গে ছিল 6-7 জন। আমাকে জানান যে হয় যে প্রিন্সিপাল মহোদয় একটু ব্যস্ত আছে, আপনারা সাইডে কমন রুমে একটু বসেন। আমরা যথারীতি বসি। হঠাৎ করে আমাদের সামনে একটা মহিলা আছে, তার নাম হলো হীরা, আলিয়া খাতুন হীরা। সে আমাকে বলে আপনারা এখানে কেন? তো আমরা আছি প্রিন্সিপাল মহোদয়ের সাথে ইনভাইটেশন কার্ড দেওয়ার জন্য। কার হুকুমে আসছেন? তা আমি বলি যে বাবা তুমি এরকম কথা বলছো কেন? তুমি আমার মেয়ের মতো, আমি আমারই গ্রামের মেয়ে, প্রিন্সিপালের কাছে আসছি। তারপরে সে চলে গেল। কিছুদিন পরে আমাদেরকে আমন্ত্রণ জানানো যে আসেন। তখন আমরা গেলাম, উইথ দ্য কাইন্ড পারমিশন অফ দি প্রিন্সিপাল, মে আই কামিং স্যার বলে আমরা ভিতরে প্রবেশ করলাম। উনি যথারীতি করিয়ালি আমাদেরকে রিসিভ করে আমার পাশে ওনাকে বসালেন। কিন্তু সেই সময় দেখে ওই মহিলা ঠিক প্রিন্সিপালের চেয়ারের সঙ্গে একেবারে ঘেঁচাঘেঁচি করে দাঁড়িয়ে আছে এবং তার হাতে একটা মোবাইল, ভিডিও করবে। যাই হোক, আমি বসে প্রিন্সিপাল মহোদয়কে বললাম যে স্যার, আমাদের সামনে 4-5 তারিখে তাফসির কোরআন মাহফিল হবে, সেই উপলক্ষে আপনাকে একটা ইনভাইট করতে আসছি। উনি আমার এই খামটা নিয়ে আমাকে বললো যে হ্যাঁ, আমি খুব খুশি হলাম আপনার এই আমন্ত্রণে। এগুলো আমাকে মুসাফির করতেই ওই মহিলা তীর্যকভাবে একেবারে বলে ওঠে, হ্যাঁ আপনার কার হুকুমে আপনারা এই প্রিন্সিপালের ঢুকছেন? কার পারমিশনে? আমার পারমিশন নিয়েছে, আমার বাবার কলেজ এটা, আপনি কখনই ঢুকতে পারেন না। আমি বলি যে এটা কি কথা বলো তুমি? আমার মেয়ের মতো, আমি আমাকে চাচা বলে ডাকো, আর প্রিন্সিপাল কথা বলছে না, তুমি কেন কথা বলছো? তুমি কে? তখন বলছে আপনি জানেন না আমি কে? তখন আমি তো জানি যে তুমি এই মেয়ে একটা, এই কলেজে তোমার কি র্যাঙ্ক, কি করো তা তো আমি জানি না। যাই কথা বলার পরে আমাকে খুব জোরে একটা ধাক্কা দিল। তখন এসদার এই ছেলেটা ওই মেয়েকে বলল যে একটা সম্মানী লোক, বয়োবৃদ্ধ লোক, তোমার বাপের বয়সে, তাকে তুমি ধাক্কা দিলে কেন? ওই দৌড়ে এসে তাকে টাস টাস করে 2 গালে চড় মারি দিল। তার এই আচরণ দেখে জয়নাল আবেদিন বলল অসম্ভব ব্যাপার, তুমি যাকে তাকে মারতেছো কেন? ওকে ধরে পিটালো। আদির এমন যাকে কথা বলছে সেই পিটাচ্ছে। এই দেখে আমাদের এই যে কি নাম, পান ব্যবসায়ী, বাঁশ ব্যবসায়ী আফাজউদ্দিন তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছিল, ওকে তো মারবে। ওই মহিলা এত বুদ্ধিমন্ত, তারপর পিছনে যে কলারটা ধরে নিয়ে যায় কলেজ প্রাঙ্গণে ঘাসের উপর ফেলে তার টুটি চিপে ধরে তার গোপরে উঠে রাখলো। তারপরে সেখান থেকে এরা একটু ওকে রিকভারি করলে আবার পুনরায় ধরলো, পাখার উপরে ফেলে এই দেখেন হাতটা সব খাম করে ফেলেছে। এতই তার তেজ, এমন অবস্থায় মুখে অস্থির ভাষায় গালাগালি। এই ঘটনাটা ভিডিও করতেছিল আমার এই ভাতিজা হলো জয়নাল। আর এই ভিডিও দেখে ওই যায় জয়নালের কলার ধরে একেবারে নাস্তে নাবুদ করার চেষ্টা করলে মুকুল আরো অনেকে তাকে রক্ষা করে। হলো তার আচরণ এত উগ্র। আমরা মার খেয়েছি কিন্তু তার গায়ে কখনো স্পর্শ করিনি আমরা। পুলিশ অফিসার আসলো, পুলিশ অফিসার সঙ্গে আমরা কথাবার্তা বললাম। বলার পরে আমরা বাইরে গেলাম। তারপরে আমাদের সঙ্গে সঙ্গে ইন করলো সাহাদ বলে একটা ছেলে। উনি আপনার অনারেবল প্রেসিডেন্টের ইনভাইটেশনে উনি আসছে যে ওই কলেজের কিছু জমি ওই পুকুরের ভিতর আছে, তার কিছু টাকাটুকি দেওয়ার জন্য তাকে ডাকছে, এই সঙ্গে আসছে। পরে আমি এটা শুনলাম আর কি। তো যখন প্রিন্সিপালের সাথে কথা বলে তখন ওই উশৃঙ্খল মহিলা তখন বলে তুই কে? তুই আমার পারমিশন ছাড়া প্রিন্সিপালের সাথে কথা বলবি কিভাবে? তখন বলে আশ্চর্য, আমরা কথা বলছি, তুমি কেন ইয়ে করে? তখন সে তার দিকে দৌড়ে তার সামনে আসছে। তখন শাহাদুদ্দিন উঠছে, ওটার সঙ্গে সঙ্গে শাহাদুকে টাচ করে একটা চড় মেরে দিল। এইখানে দেখেন, হয়তো ভিডিও ফুটেজ আপনারা পাবেন, তাই না? চড় মেরে দিল।
ওই তো তারপরে আবার সে মোবাইল নিয়ে তাকে আক্রমণাত্মক ভাব যখন নেয় তখন ওই হাত দিয়ে রক্ষা করে এবং বাম হাতে তার একটা স্যান্ডেল চলে মনে হয় এই দিয়ে তাকে চপেই ডাকাত করে। ঠিক আছে, তারপরে আমরা সেখান থেকে চলে যাই। হ্যাঁ, এই যে আচরণ, এই আচরণ আপনারা সবাই দেখছেন। আমি আশা করি কতগুলো মিডিয়াতে এই সত্য ঘটনাকে বিকৃতি ধারণ করে এমনভাবে দিয়েছে যা অত্যন্ত ন্যাক্কারজনক, অথচ সেই দৃশ্য আমরা না। আপনাদেরকে দেখে মনে হয় আমি চাঁদাবাজ? আপনি চিন্তা করেন, আমি পবিত্রভাবে রিটায়ার করছি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, পবিত্র হজরত ব্রত পালন করে আসছি, সমাজসেবা করি, জনসাধারণকে অকাতরে আমি টাকা দিয়ে সাহায্য করি। আমি এখানে চাঁদাবাজি করতে যাব? এই যে চাঁদাবাজি কথাটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াটি, এর তীব্র আমি নিন্দা জানাতে এবং প্রতিবাদ করছি। এবং আপনারা অনুগ্রহ করে এই সত্য ঘটনাটা তুলে ধরবেন এবং তার তীব্র প্রতিবাদ জানাবেন। আরও আমি বলছি যে এই অযোগ্য প্রিন্সিপালকে এই কলেজ থেকে এবং উশৃঙ্খলের মহিলাকে কলেজ থেকে 48 ঘন্টার মধ্যে যদি প্রত্যাহার না করে তাহলে আমরা হয়তো বৃহৎ একটা আন্দোলন যেতে পারি। এটা জনসাধারণের আকাঙ্ক্ষা, মত।